নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক প্লাস বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, পঞ্চায়েত রিক্রুটমেন্টের কিছুদিন আগে 2024 সালের যে রিক্রুটমেন্ট কিছুদিন আগে তার নোটিফিকেশান কিন্তু জারি করা হয়েছে। এবার এই নোটিফিকেশান অনুযায়ী যে অ্যাপ্লিকেশান ডেট ছিল সেই ডেট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যে কোন ডেট থেকে অ্যাপ্লিকেশান করা যাবে। সেই ডেট হওয়া সত্ত্বেও কিন্তু আমরা অ্যাপ্লিকেশান করতে পারছি না। তার কিছু কিছু প্রবলেমস আছে, কিছু প্রবলেমসের সলিউশন এখনও হয়েছে, এখনও কিছু প্রবলেমসের সলিউশন হয়নি। তো আজকে আমরা দেখব যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে কি প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে, এবং তার সমাধান কি হবে, কবে থেকে এর সলিউশন হবে, এবং আমরা কবে অ্যাপ্লাই করতে পারবো, আর কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, তার সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওতে আজকে দেখব। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিন, আর শেয়ার করে আরও সকল বন্ধুকে দেখার সুযোগ করে দিন যারা এই অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো বন্ধুরা, ডিটেলসগুলি চেক করার আগে প্রথমে আমাদের একটি ওয়েবসাইট ওপেন করে নিতে হবে। আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। সেখানে গিয়ে আমি সিম্পলি পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে একটা টাইপ করব। এটা টাইপ করা মাত্রই কিন্তু আমার সামনে প্রথমেই একটা সাইট ওপেন হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে একটা সাইট ওপেন হয়ে গেছে wbeprms.in। আপনারা এই সাইটে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনি দেখতেই পাবেন এখানে সামান্য কিছু টাইম নেওয়ার পরে একটা নতুন পেজ ওপেন হয়ে যাচ্ছে। এই পেজে গিয়েই আপনাকে সমস্ত অ্যাপ্লিকেশান প্রসেসগুলি কমপ্লিট করতে হবে। পেজে ঢোকা মাত্রই কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটি বিশেষ নির্দেশিকা বলে একটি দেখাচ্ছে। যেখানে বিশেষ নির্দেশিকা, এই নির্দেশিকাতে কি বলা হয়েছে, বর্তমান এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। মানে এই পোর্টালে শুধুমাত্র বলা হয়েছে, মানে রেজিস্ট্রেশন আর প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়াই কিন্তু এই পোর্টালে চলছে। অ্যাপ্লিকেশান এখনও শুরু হয়নি। অ্যাপ্লিকেশান কবে থেকে হবে সেটাও বলে দেওয়া হয়েছে, যে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে। তার মানে ডিস্ট্রিক্ট লেভেলে যে সিলেকশন কমিটি রয়েছে তারা তাদের নিজ নিজ যে শূন্যপদ আছে সেই শূন্যপদ ঘোষণা করার পরেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। এবার নিয়মিত আপডেটের জন্য পোর্টালটির নজর রাখুন, এটা তারা অনুরোধ করছে। এবার আপনাকে যদি নিয়মিত আপডেট পেতে হয়, এই পোর্টালে নজর রাখতে হবে কবে কোন নোটিফিকেশান পাবলিশড হচ্ছে সেটা দেখার জন্য। তো তারপর আমরা সিম্পলি স্কিপ টু হোম বাটনে ক্লিক করে স্কিপ করে নেব। এখানে আমরা প্রথমেই যে সাইটটি আছে সাইটটির একটু ডিটেলস দেখে নিই। এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এখানে দেখুন ক্যান্ডিডেট লগ ইনস, এখানে বলছে রেজিস্টার নাও। যারা অলরেডি রেজিস্টার করে রেখেছে তারা এই ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিতে পারে। যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা কিন্তু এই রেজিস্টার নাও ক্লিক করে রেজিস্টার করবে। তার আগে যে সমস্ত তথ্যগুলো আমাদের জানা উচিত সেগুলো হচ্ছে ক্যান্ডিডেট গাইডেন্স। এখানে গাইডেন্সে কি বলছে, ভিডিও প্রেজেন্টেশন। আপনারা চাইলে এইখানে ক্লিক করে ভিডিও প্রেজেন্টেশনে ক্লিক করা মাত্রই কিন্তু কিছু ভিডিও আপনার সামনে শো করবে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে চেক করবেন কত পোস্ট খালি রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে। আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। তারপর রয়েছে লিস্ট অফ পোস্ট। এখানে কোন এলাকায় কতগুলি পোস্টের খালি রয়েছে বা কোন পোস্টের জন্য কিভাবে অ্যাপ্লাই করার ডিটেলসগুলি এখানে পেয়ে যাবেন আপনি। এখানে বলছে কটি পোস্ট আছে, আমরা দেখতে পাচ্ছি যে 18টি পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার মধ্যে কি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিভ অফিসার অফ পঞ্চায়েত সমিতি, তারপর ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডেটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি পিওন অফ পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ,
ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইটিক ডিআইএ অফ জেলা পরিষদ, তারপর কি রয়েছে গ্রুপ ডি অফ জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। এই 18টি পদের জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবার কোন কোন পদের জন্য কি কি কোয়ালিফিকেশান লাগবে তার সমস্ত ডিটেলসগুলি কিন্তু এখানেই দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, এর পাশে দেখুন একটি এই অ্যারো অপশান রয়েছে, নিচের দিকে যে অ্যারো অপশান রয়েছে আপনারা এই অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্রই এখানে দেখুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত এমপ্লয়মেন্ট টাইপ রেগুলার, এখানে কি বলছে WBPRMS অন ফেব্রুয়ারি 2, 2024, ফেব্রুয়ারি 2 তারিখে এই ডিটেলসটি পাবলিশ করা হয়েছে। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে একটা PDF ফাইল ওপেন হয়ে যাবে। সেই PDF ফাইলে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে যে এই পদে অ্যাপ্লিকেশান করার জন্য কি কি যোগ্যতার দরকার আছে। তো আমি PDF ফাইলটি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ওই অ্যাপ্লিকেশানের জন্য আপনার ওই পদের জন্য কি কি যোগ্যতা দরকার। এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তার নিচে রয়েছে এসেনশিয়াল, এখানে এই ডিটেলসগুলো আপনারা পড়ে নিতে পারেন। তারপরে এখানে দেখুন বয়স দেওয়া রয়েছে, আপনার স্যালারি স্কেল অফ পে কত থেকে কত স্যালারির মধ্যে থাকবে, কোন লেভেলে আপনি পেমেন্ট পাবেন। তারপর আপনার MCQ কি থাকবে, ইংলিশ 25, বাংলা 25, অর্থমেটিক 25, GK এবং আদার্সের 10 মার্ক থাকবে আপনার, ইন্টারভিউ থাকবে 15 মার্কের। তো এইসব ডিটেলসগুলো কিন্তু প্রত্যেকটি পদের জন্য আলাদাভাবে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন কোন পদের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে। প্রত্যেকটা পদের কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশান আপনার চেয়েছে, আপনি যেটার জন্য আপনার মনে হবে যে এটার জন্য আমি সঠিক, আপনি সেইখানে কিন্তু অ্যাপ্লাই করবেন। প্রত্যেকটা PDF আপনারা খুলে দেখে নিতে পারেন কোন ডিটেলসটি কিভাবে দেওয়া রয়েছে। এবার এখানে বলছে যে নোটিশ বোর্ড অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, এখানে নোটিশ বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট লাস্ট কোন নোটিশ বোর্ড এখানে পাবলিশ করা হয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন। নোটিফিকেশান চলে যান, এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান রয়েছে, সেটা 27 ফেব্রুয়ারি 2024 কিন্তু পাবলিশ করা হয়েছে। এই নোটিফিকেশানটি কোথাকার নোটিফিকেশান আমরা সেটাও দেখতে পাবো। 27 ফেব্রুয়ারি যে নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছিল আমরা সকলেই জানি যে সেই নোটিফিকেশানটি সাধারণত শিলিগুড়ি জেলা পরিষদের জন্য, এই যে শিলিগুড়ি জেলা পরিষদ, তো এটা আমাদের কোনো কাজের নেই। আমরা যদি অন্য ডিস্ট্রিক্টের হয়ে থাকি তাহলে এই নোটিফিকেশান দরকার নেই, যারা শিলিগুড়ি জেলা পরিষদে তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশানটি। এখানে দেখতে পাবেন ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট, তারপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই। আপনি হাউ টু অ্যাপ্লাই ক্লিক করে কিন্তু এইখানে জেনে নিতে পারবেন কিভাবে আপনার অ্যাপ্লিকেশান করতে হবে। এখানে রয়েছে হাউ টু অ্যাপ্লাই ইংলিশ, তার নিচে রয়েছে হাউ টু অ্যাপ্লাই বেঙ্গলি। আপনি যে ল্যাঙ্গুয়েজে দেখতে চান সেটা দেখতে পারেন। আমি বেঙ্গলিটা একবার চেক করে নিই কী কী দেখাচ্ছে। এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এই সাইটে পেয়ে যাবেন, আপনাকে কাউকে ফোন করার দরকার নেই, কোনো রকম কিছু দেখার দরকার নেই। আপনি এই সাইটে চলে আসবেন, এসেই কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কিভাবে রেজিস্টার করবেন, সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো আমি এই হাউ টু অ্যাপ্লাই বেঙ্গলি ভার্সনটা আমি ওপেন করেছি, কিভাবে আবেদন করতে হবে এখানে রয়েছে। দেখুন অনুসরণ করার প্রক্রিয়া, 4টে স্টেপ এখানে রয়েছে। রেজিস্ট্রেশন প্রথমে, তারপর লগ ইন, তারপরে এডিট প্রোফাইল এবং চাকরির জন্য আবেদন। এই 4টে স্টেপে আপনাকে কাজ করতে হবে। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করে নিতে হবে। তারপর সেখানে গিয়ে পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকেন ফরগেট পাসওয়ার্ড করতে হবে। ড্যাশবোর্ডে এসে আপনাকে প্রোফাইলটি এডিট করে নিতে হবে। তারপর প্রোফাইল তৈরি করার পর আপনাকে কিন্তু সেখানে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করার জন্য, আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করবেন সেই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দেওয়ার দরকার ছিল, তাই আমি দিয়ে দিলাম। তো আশা করছি সকলের ভিডিওটি ভালো লাগবে, আর আপনারা অবশ্যই এই সাইটে এসে একবার চেক করে নেবেন আপনি কোন পদের জন্য আবেদন করতে চান, সেই পদে কী কী দরকার আছে, কী কী ক্রাইটেরিয়া আছে,
কত বয়সের সীমাবদ্ধতা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে পরীক্ষা হবে, কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে সেটাও আপনাদের এইখানেই পেয়ে যাবেন আপনারা। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দিন, শেয়ার করে আপনার আত্মীয় এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।